2024 সালের 2 আগস্ট রাত ডিবি হেফাজত থেকে মুক্তি পাওয়ার মাত্র একদিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একটি ঘোষণা মুহূর্তেই পাল্টে দেয় দেশের রাজনৈতিক পরিস্থিতি। ঘোষণা আসে 3 আগস্ট সারা দেশে বিক্ষোভ, আর 4 আগস্ট থেকে শুরু হবে সর্বাত্মক অসহযোগ আন্দোলন। সেই এক ঘোষণায় জুলাই আন্দোলনকে নতুন উচ্চতায় নিয়ে যায়। আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার হোয়াটসঅ্যাপে কর্মসূচি ঘোষণা করেন। পরে একই বার্তা শেয়ার করেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আর ফেসবুক লাইভে এসে আব্দুল হান্নান মাসুদ বিস্তারিত তুলে ধরেন অসহযোগ আন্দোলনের রূপরেখা। ঘোষিত 9 দফা দাবির মধ্যে ছিল আন্দোলনের সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমা চাওয়ার দাবি। একই সঙ্গে সরকারকে প্রশাসনিকভাবে অচল করে দেওয়ার আহ্বান জানানো হয়। জনগণকে ট্যাক্স, গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল পরিশোধ না করার আহ্বান জানানো হয়। সরকারি বেসরকারি অফিস কার্যত অচল করে দেওয়ার ডাকও দেওয়া হয়। এর ঠিক আগের দিন ডিবি হেফাজত থেকে মুক্তি পায় 6 সমন্বয়ক: নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, নুসরাত তাবাসসুম ও আবু বকর মজুমদার। মুক্তির পর তারা জানান, ডিবিতে থাকা অবস্থায় তারা অনশন করেছিলেন এবং আন্দোলন প্রত্যাহারের যে বিবৃতি প্রচার করা হয়েছিল সেটি স্বেচ্ছায় দেওয়া হয়নি। 2 আগস্টই রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। সায়েন্স ল্যাব, শাহবাগ, মিরপুর 10, আফতাবনগর, উত্তরা সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ হয়। জাতীয় প্রেস ক্লাব থেকে বের হয় দ্রোহ যাত্রা। শহীদ মিনারে গিয়ে শেষ হওয়া সেই মিছিলে অংশ নেয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংস্কৃতিক কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের হাতে ছিল স্টেপ ডাউন হাসিনা, ছাত্র হত্যার বিচার চাই এবং গুলিতে মরতে পারি, পিছু হটব না লেখা প্লেকার্ড। একই দিনে দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষের খবর আসে। হবিগঞ্জ ও খুলনায় প্রাণহানির ঘটনা ঘটে। আহত হন শতাধিক মানুষ। উত্তরা, সিলেট, নরসিংদী, চট্টগ্রাম ও নোয়াখালী সহ বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এদিন ইউনিসেফও এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জানায়, জুলাইয়ের সহিংসতায় অন্তত 32 শিশু নিহত হয়েছে। পাশাপাশি জুলাই জুড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে 2 শতাধিক মানুষের প্রাণহানির কথাও উল্লেখ করা হয়। 2 আগস্টের সেই ঘোষণা শুধু একটি কর্মসূচি ছিল না, ছিল আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়া এক ঐতিহাসিক সিদ্ধান্ত। 3 আগস্টের বিক্ষোভ এবং 4 আগস্টের সর্বাত্মক অসহযোগ আন্দোলন দেশের রাজনীতিকে দ্রুত নতুন এক পরিণতির দিকে নিয়ে যায়। ইতিহাসের পাতায় দিনটি তাই শুধু একটি ঘোষণার দিন নয়, বরং গণ আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁকগুলোর একটি। মামদুহা রাইসা, জাগো নিউজ। ভিশন মসকিটো কিলিং ব্যাট হাতে থাকলে মশাদের আর রক্ষা নাই। ভিশন মসকিটো কিলিং ব্যাট, মশা তাড়াবার হাতিয়ার। ক্রয়ের জন্য ভিজিট করুন ভিশন শোরুম কিংবা অথবা.com-এ।